তাদের সামনে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাদের সামনে দিয়ে উনি যাচ্ছেন। আমাদের সৃষ্টিশ্রী স্টল রয়েছে, সেইখান থেকে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের আজকের এই মঞ্চের দিকে আমরা দেখতে পাচ্ছি। উনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং সৃষ্টিশ্রী প্রকল্প, যেটি একটি স্বনির্ভর দলের একটি উল্লেখযোগ্য প্রকল্প, ওনার একটি অনন্য পরিকল্পনা এবং প্রকল্প, সেই সৃষ্টিশ্রী স্টল উনি ঘুরে ঘুরে দেখছেন। স্বনির্ভর দলে যে সমস্ত মা বোনেদের হাতের তৈরি জিনিস উনি পরিদর্শন করছেন। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সৃষ্টিশ্রী স্থলে, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের হাতের তৈরি বিভিন্ন উপকরণ রয়েছেন, বিভিন্ন জিনিস রয়েছেন, সেগুলি তিনি দেখছেন। আমরা সত্যি সত্যি ভীষণভাবে খুশি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সুন্দর সুন্দর প্রকল্পে। যে সমস্ত মা বোনেরা রয়েছেন তারা উপহার তুলে দিলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান তথা জনসভায় মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে আরও একবার জেলা প্রশাসনের তরফ থেকে স্বাগত জানাই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে ধীরে ধীরে এগিয়ে আসছেন আমাদের এই মঞ্চের দিকে। আমরা সকলে করতালির মাধ্যমে উঠে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিবাদন জানাবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার একগুচ্ছ প্রকল্প কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, যে প্রকল্পের সুবিধা আমাদের মা বোনেরা পেয়ে থাকে, তার জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে করতালির মাধ্যমে আজকের এই সরকারি প্রধান অনুষ্ঠানে আমরা অভিবাদন জানালাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি অভিবাদন গ্রহণ করছেন আজকের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলের অভিবাদন গ্রহণ করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর স্বর্গত শ্রী দুলাল সরকার মহাশয়ের প্রতিকৃতিতে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শ্রী দুলাল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন আমাদের অত্যন্ত আমাদের সকলের প্রিয় জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমেই সমগ্র মালদা জেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে। আমি স্বাগত জানাচ্ছি উপস্থিত মন্ত্রীগণ, মাননীয় মুখ্য সচিব মহাশয়, অন্য জনপ্রতিনিধি সহ মালদার বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণকে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর পথ নির্দেশে যেভাবে মালদায়ের উন্নয়ন জোয়ার এসেছে, সেই গতিকে প্রবল করার জন্য আমরা বদ্ধপরিকর। এরপর আমি মাননীয় মুখ্য সচিব মহাশয়কে দু কথা বলার অনুরোধ করছি। সকলকেই নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সাংসদগণ, মাননীয় বিধায়কগণ, মাননীয় সভাধিপতি এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ যারা উপস্থিত আছেন। সামনে আমাদের মালদা জেলার যারা বাসিন্দারা উপস্থিত আছেন, মায়েরা, ভাইয়েরা, বোনেরা এবং ছোট ছোট ছাত্রছাত্রীগণ, আমি আপনাদের সকলকেই আমার তরফ থেকে আন্তরিক স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের এই সভা, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে কিছু লোককে সরকারি পরিষেবা প্রদান করবেন। তারপরে ওনার বক্তব্যের মাধ্যমে আমরা মালদার সার্বিক উন্নয়নের যে পথ এটা শুনব, আমরা সকলেই অনুপ্রাণিত হব এবং আগামী দিনে আমাদের সকলকেই কিভাবে কাজ করতে হবে এর মার্গদর্শন পাব। আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন এই সভা থেকে আরও অনুপ্রাণিত হবেন, আগামী দিনের একটা নতুন পথ বেরিয়ে আসবে। আমি আর বক্তব্য দীর্ঘায়ী করব না, আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে শুনতে এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সকলকেই আবার অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। প্রথা অনুযায়ী আমাদের এখন মঞ্চ থেকে শিলান্যাস এবং উদ্বোধন অনুষ্ঠান। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশানুক্রমে উদ্বোধন ও শিলান্যাসের পর্ব শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের মাধ্যমে মালদাবাসীকে এক বিরাট উন্নয়নের ডালি উপহার দিতে চলেছেন। মালদাবাসীর সার্বিক উন্নয়নে মোট ১,২১১ কোটি ৫৪,২৪,০০০ টাকা ব্যয়ে ১২৩টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন ও ৭৬টি জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যাওয়া অসুবিধা ছিল, এখন ভালো হয়েছে। বাচ্চারা এখন স্কুলে যেতে পারছে, কলেজ যেতে পারছে, অ্যাম্বুলেন্সগুলো এখন ঢুকছে ভালো করে, তারপরে রোগীগুলা যাওয়া আসা ভালো হচ্ছে এখন। তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বৃষ্টি আসলে ঘরের মধ্যে জল পড়তো, ত্রিপল টাঙায় ছিলাম, এখন মাননীয় মমতা দিদি ঘর দিছে, এখন আমরা এই ঘর তৈরি করছি। একটি পাট্টা পেয়েছি, আগে খুব অসুবিধা ছিল, পাট্টা পাওয়ার পর ভালো হয়েছি। আমি সরকার থেকে মাসে মাস ১,০০০ করে টাকা পাচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলের সুবিধা মানে ওষুধ পানির সুবিধা হচ্ছে। ওই ১,০০০ টাকা করে ভাতা পাই, তার জন্য মমতা দিদি
ধন্যবাদ। আগে আমরা অনেক দূরে জল আনতে যাইতাম, আমাদের অনেক অসুবিধা হতো, বাচ্চা ছেলে পেলে বাড়িতে অনেক কান্নাকাটি করতো, ওদেরকে ছাইড়ে দিয়ে অনেক কষ্টে অনেক দূরে যাইতে লাগতো জল আনতে। আজকে আমরা এই যে মমতা দিদির এই জলটা পাইছি, আমরা এই জলটা খাচ্ছি, এই জল খায় আমাদের বাচ্চা কাচ্চা সুস্থ আছে, আমরাও সুস্থ আছি। আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, এই টাকায় আমি সার কিনতে পারছি, বীজ কিনতে পারছি। দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএমএসডিও, আইসিদের। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যা দেখেছেন, যা দিয়েছেন, এরকম কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। সুযোগের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। ওষুধ পেয়েছি পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের মৌলভী তিরপাল পেয়েছি, পলথন পেয়েছি, সব কিছু পেয়েছি। মমতা দিদিকে ধন্যবাদ। মমতা দিদিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। মমতা দিদিকে ধন্যবাদ। মমতা দিদিকে ধন্যবাদ। এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের মাধ্যমে মালদাবাসীকে উপহার দিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহোদয়া। মালদাবাসীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানানো হচ্ছে। এবার আমরা প্রথামাফিক প্রবেশ করছি আমাদের পরিষেবা প্রদান অনুষ্ঠানে। প্রথা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মা বোনেদের ভরসার জায়গা, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, দুজন উপভোক্তাকে আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন পত্র এবং উপহার তুলে দিলেন। এত এমতদ মালদা জেলায় 9,67,950 জন উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবার আওতায় এসছেন। ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পাট্টা, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, বাস্তু পাট্টা এবং কৃষি পাট্টা জমির অধিকার সুনিশ্চিত করার জন্যে প্রান্তিক মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রান্তিক ভূমিহীন মানুষকে পাট্টা দেওয়া হয়। আমরা এখন কৃষি পাট্টা দিচ্ছি আমাদের মালদা জেলার এক ভাইকে। এরপর খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের স্বল্প মূল্যের পেঁয়াজ মজুত করার কাঠামো, কৃষির ক্ষেত্রে এক অনন্য নজির এই পশ্চিমবঙ্গ সরকারের পেঁয়াজ মজুত সপ্তাহ। মানবিক মুখ্যমন্ত্রী নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের বার্ধক্য ভাতা প্রাপকের হাতে অনুমোদন পত্র এবং কিছু উপহার তুলে দিচ্ছেন। একই দপ্তরের বিধবা ভাতা প্রাপকের হাতে তুলে দিলেন শংসাপত্র এবং কিছু উপহার। অনগ্রসর শ্রেণী কল্যাণের তপশিলি বন্ধু এক উপভোক্তার হাতে অনুমোদন পত্র এবং উপহার তুলে দিচ্ছেন আমাদের অভিভাবিকা, আমাদের পশ্চিমবঙ্গের বাসীর অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। আদিবাসী মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে জয় জহর প্রকল্প অনন্য নজির পশ্চিমবঙ্গ সরকারের। তুলে দেওয়া হলো একজন প্রকল্পের হাতে অসম্ভব সুন্দর দৃশ্য মঞ্চের ওপর হুইল চেয়ারে বিশেষভাবে সক্ষম এক ভাইয়ের হাতে শংসাপত্র, অনুমোদন পত্র এবং হুইল চেয়ার তুলে দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত মালদা জেলায় 29,003 জনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। আবেগ ঘন দৃশ্য, হুইল চেয়ারকে নিজে হাতে ঠেলে উনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে ওঠেন। আমরা করতালির মাধ্যমে সাংবাদিকরা এই দৃশ্য ক্যামেরা আবদ্ধ করে রাখতে পারেন। আসছে সবুজ সাথী দূরত্ব আজ শিক্ষা ক্ষেত্রে লাভের ক্ষেত্রে আর প্রতিবন্ধকতা নয়,
ছাত্রছাত্রীদের জন্য দূরকে নিকট করার যে প্রকল্প, তার নাম পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী। মালদা জেলায় সবুজ সাথীর আওতায় এখন পর্যন্ত 7,53,000 মানুষকে, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি এই দৃশ্য ক্যামেরা আবদ্ধ করার জন্যে। কন্যাশ্রী আজ বিশ্বশ্রী, বাংলার গর্ব আজ কন্যাশ্রীরা। কন্যাশ্রীর ক্ষেত্রে এককালীন 25,000 টাকা K2, যখন 18 বছর বয়স হবে আমার ছাত্র বোনেদের, তাদের হাতে এককালীন 25,000 টাকা পৌঁছে যাবে তাদের উচ্চ শিক্ষার্থে। এই জন্যে আমরা সমগ্র ছাত্রীদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উচ্চশিক্ষা দপ্তরের অনগ্রসর সেনা কল্যাণ দপ্তরের মেধাশ্রীতে এক ছাত্রের হাতে শংসাপত্র এবং উপহার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। শিক্ষাশ্রী আদিবাসী ভাই, তার হাতে অনুমোদন পত্র এবং উপহার তুলে দিচ্ছেন আমাদের নবপ্রজন্মের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। শিক্ষা ঝাপসা দৃষ্টি হচ্ছে পরিষ্কার। মুখ্যমন্ত্রী আর একটি মানবিক প্রকল্প, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের চোখের আলো প্রকল্প, নিজে হাতে চশমা পরিয়ে দিচ্ছেন উপভোক্তাকে। এই প্রকল্পে বিনা অর্থে চশমা প্রদান করা হয় শিশুদের এবং 40,000 মানুষকে। সবুজশ্রী প্রকল্প নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। মার কোলে শিশু, সেই শিশুর হাতে, তাই সেই মার হাতে বাচ্চাদের উপযোগী, শিশুদের উপযোগী কিছু উপহার নিজে হাতে আন্তরিকতার সাথে ব্যাগে দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। আমাদের সবার অভিভাবিকা, শিশু থেকে বৃদ্ধ সবার অভিভাবিকা মানবিক মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন টেডি বিয়ার, তুলে দিচ্ছেন অনুমোদন পত্র। মার কোলে শিশু আবেগ ঘন দৃশ্য মঞ্চের ওপর করতালির মাধ্যমে আমরা অনুরোধ করছি দর্শককে, নবজাতককে এই স্বীকৃতি দিতে। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে আমরা ধন্যবাদ জানাই। রূপশ্রী নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের রূপশ্রী, বিবাহযোগ্যা কন্যার গায়ে 25,000 মনে আছে 25,000 টাকা এককালীন ভাতা। রূপশ্রীর 25,000 টাকা এবং নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ রাজ্য সরকারের অনন্য প্রকল্প রূপশ্রী। বিবাহযোগ্যা একজন কন্যা বিবাহের সময় এককালীন 25,000 টাকা অর্থ সহায়তা হয়। এখন পর্যন্ত 1,25,000 মানুষ এই মালদা জেলায় এই উপভোক্তার এই পরিষেবার আওতায় এসছেন। হাতে তুলে দিচ্ছেন অনুমোদন পত্র, কিছু উপহার এবং বেনারসি শাড়ি, এবং আরেকজনের হাতে তুলে দেওয়া হলো অনুমোদন পত্র, কিছু উপহার এবং সারারা। অভিভাবিকা মানবিক রাজ্য সরকারের আর একটি প্রকল্প আনন্দধারা। এই প্রকল্পের অন্তর্গত ইংলিশ বাজারের একটি স্বনির্ভর দলের হাতে 10 লক্ষ টাকার অনুমোদন পত্র তুলে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের আর একটি প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ক্ষুদ্র শিল্পপতিকে শিল্প বান্ধব মুখ্যমন্ত্রী তুলে দিলেন 2 লক্ষ টাকার চেক। খাদ্যসাথী প্রকল্পের আসল কার্ডের প্রতিলিপি এবং কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে আরেক শিশুর হাতে। নতুন খাদ্যসাথী প্রাপক, নতুন কার্ড হোল্ডার, মার কোলে শিশু, আবার মঞ্চের উপর আবেগ ঘন দৃশ্য। খাদ্য প্রক্রিয়া মধু সংগ্রহের জন্য মধু প্রতিপালন বাক্সের প্রতিকৃতি, মডেল এবং অনুমোদন পত্র তুলে দেওয়া হলো এক মধু চাষিকে। স্বাবলম্বনের ক্ষেত্রে সহায়ক হবে এই প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রকল্প মাশরুম সিলিন্ডার এক পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু এক মহিলা চাষির হাতে প্রতিকৃতি এবং মডেল তথা অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ঋণের
সংখ্যালঘু ঋণের অনুমোদন পত্র মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন মালদা জেলার একটি স্বনির্ভর সংখ্যালঘু গোষ্ঠীর দলনেত্রী। একই দপ্তরের শিক্ষা ঋণ আমাদের ছাত্রী বন্ধু কিরগিজস্তানে ডাক্তারি পড়তে গেছেন, তার মাকে তুলে দেওয়া হলো। জন্ম থেকে মৃত্যু প্রত্যেক সময় পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষি দপ্তরের কৃষক বন্ধুর অন্তর্গত মৃত্যুকালীন সহায়তা, খামার যান্ত্রিকীকরণ এবং আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী তুলে দিলেন মডেল এবং অনুমোদন পত্র। ধামসা, মাদল, ঘণ্টা, বাঁশি ও কাসর আদিবাসী মানুষের প্রথাগত লোক সংস্কৃতির যন্ত্র। এই ধামসা, মাদল, ঘণ্টা, বাঁশি ও কাসর দুইজন আদিবাসী শিল্পীর হাতে তুলে দিলেন আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুরা এই ছবি ক্যামেরা আবদ্ধ করতে পারেন। উপহার ধামসা, মাদল এবং অনুমোদন পত্র তুলে দিচ্ছেন আমাদের অভিভাবিকা, আমাদের রাজ্যের অভিভাবিকা। কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প, যারা যারা বাইরে আমাদের রাজ্যের বাইরে কাজ করতে যান তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। স্বাস্থ্যসাথীর উপভোক্তার শংসাপত্রের প্রতিলিপি এবং উপহার তুলে দেবেন আমাদের অভিভাবিকা। ইংলিশ বাজারের বাসিন্দা এক উপভোক্তার হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি এই প্রকল্পে 1,20,000 টাকা উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়। আজকে প্রথম কিস্তির টাকা আমাদের উপভোক্তাদের হাতে পৌঁছে যাবে। প্রথম কিস্তি 7,000 টাকা। এখন পর্যন্ত মালদা জেলায় 99,450 জন উপভোক্তাকে আওতাধীন করা হয়েছে। 2 জন উপভোক্তার হাতে শংসাপত্র ঘুচে গেছে আধার, ফুটে উঠেছে আলো, সেই আলো হাসির আলো। হাসির আলোর উপভোক্তাকে তুলে দেওয়া হলো। কৃষকদের পাম্প সেট প্রদান করা হলো। প্রাণী সম্পদ কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণী সম্পদ বিকাশের অনুমোদন পত্র এবং উপহার তুলে দেওয়া হলো এক কৃষক পরিবারের হাতে। আমরা দেখছি রাজ্য সম্পদের প্রাণী সম্পদ দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণী সম্পদ বিকাশ এর অনুমোদন পত্র এবং উপহার তুলে দিচ্ছেন স্বভাবসিদ্ধভাবে আলাপচারিতারত আমাদের অভিভাবিকা, রাজ্যবাসীর অভিভাবিকা। তিনি কথা বলছেন, কোলে শিশু নিয়ে মা, তার হাতে সহায়তা করছেন মানবিক মুখ্যমন্ত্রী। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। শিল্পীদের অর্থনৈতিক সুবিধা প্রদান বা আর্টিসান ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম শিল্প সমবায়ের হাতে তুলে দেওয়া হলো। মৎস্য দপ্তরের বিশেষ সুবিধা মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড, এর মাধ্যমে একজন মৎস্যজীবীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়। এবং মৎস্যজীবী বন্ধু প্রকল্প আওতাধীন মৃত্যু পরবর্তী সুবিধা মালদা জেলার একজন বোনের হাতে এই প্রকল্পের সুবিধা তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই পরিষেবা প্রদানের জন্য সমগ্র মালদাবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আকুণ্ঠ চিত্তে অভিবাদন জানাই। আজকে পরিষেবা প্রদান অনুষ্ঠানের পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা কাছ থেকে দুটি কথা শোনার জন্যে। আপনারা জানলেন যে বিভিন্ন পরিষেবা আজকে প্রদান করা হলো মঞ্চ থেকে, মালদা জেলার অগণিত মানুষের হাতে পৌঁছে গেল। এখন আমি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ম্যাডাম।
আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মালদাবাসী, আমার মা বোনেরা, আমার শ্রমিক কৃষক, ছাত্র যুব এবং অবশ্যই আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, স্মার্ট কার্ড সহ সকলকে, আমবাগান, রেশম শিল্প, সমস্ত ICDS আশা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ। আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী, আমার সাথে মঞ্চে আছেন নিতিন সিংহানিয়া DM, আমার সাথে মঞ্চে আছেন প্রদীপ কুমার যাদব SP মালদা, আমার সাথে মঞ্চে আছেন চৈতালি, সাবিত্রী মিত্র, তাজমুল হোসেন, সাবিনা ইয়াসমিন, মৌসুম নূর, রঞ্জিত সরকার, লিপিকা বর্মন ঘোষ, আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দনা সরকার, নিহার রঞ্জন ঘোষ, আব্দুল গনি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ, ATM রফিকুল হোসেন সহ মালদা জেলা পরিষদের সকল কর্মদক্ষ মেম্বাররা, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের সমস্ত মেম্বাররা, চেয়ারম্যানরা, এছাড়াও আছেন চেম্বার অফ কমার্স থেকে আগত আমার শিল্পে যারা আমাদের শিল্পোদ্যোগী সেই সমস্ত বন্ধুরা, আমি সবাইকে 26শে জানুয়ারি আসছে, 23শে জানুয়ারি আসছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব। কলকাতায় অনেকবার করেছি, দার্জিলিংয়ের পাহাড়েও করেছি, এবার আমি যাব ডুয়ার্সে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব। তাই আপনারাও সকলে পালন করবেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন। আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে, আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা বোনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়, মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র। টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়, যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে 1211 কোটি
54,24,000 টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসের করে গেলাম। 123টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য 875,85,54,000 টাকা দেয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। থ্যাঙ্কস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য বিডিও, এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো, সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলবো, দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন। উনি আজ সকালবেলায় আরও 6টা-7টা জায়গায় ভিজিট করেছেন। আমি বিডিওদেরও বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ 2টো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। আমি সবাইকে বলবো, সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান, এবং তাদের বাড়িতে বলুন, আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দেওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন, আপনার কি কোনো সমস্যা আছে? যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে, আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও, ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকার। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন, কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্যসাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে, হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র, আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে 90,72,00,000 টাকা ব্যয়ে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো। 35,39,00,000 টাকা দিয়ে চাচলে বিশেষ সংশোধনাগার তৈরি হলো। এগুলো হয়ে গেছে। 24,58,00,000 টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5,87,00,000 টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইসার ওপর সেতু হয়েছে। সল্টলেকে
3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারেন। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে চাচল 2, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের থান, মাজিদ থানও এর মধ্যে আছে, তাদেরও আমরা এখন পাট্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন, মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে, এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন, মাশরুম কিন্তু ভালো প্রোটিন, এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে, এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে। আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না, কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয়, এবং এখন আম মেলা হয়, আম উৎসব হয়। মালদার আম, মুর্শিদাবাদের আম বিখ্যাত আম, এটা মনে রাখবেন। আম থেকে আমসত্ত্ব, রেশম থেকে মাশরুম, মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 8,69,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই 886 কোটি টাকা খরচ করে 3,15,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই জেলায় আরও 152 কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে। মনে রাখবেন, এই জেলায় মনে রাখবেন, আমরা আগে ভালো করে শুনুন, আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ, আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি, 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে, এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন,
আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে সে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা পিএইচডিও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা আইএএস হতে পারবে, ওরা আইপিএসও হতে পারে, ওরা ডাব্লিউবিসিএস হতে পারে, ওরা ডাব্লিউবিপিএস হতে পারে। কত কি স্কোপ আছে। মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে। ছেলেরাও যেমন আমাদের গর্ব, আমার বোনেরাও আমার গর্ব। যারা শিক্ষার্থী পাচ্ছেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে। স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ 1,500 টাকা করে মাসের স্কলারশিপ পান, এমনি স্কলারশিপ ছাড়াও। তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য 20 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন। এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী, সংখ্যালঘু, তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় 1 লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে 137 কোটি 29 লক্ষ 20 হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য। এবং বাদবাকিটা বলে দিয়েছি, ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন। যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন। টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে। আর 16 লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো। তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে। চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি আপনাদের পাহারাদার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি। পরিযায়ী শ্রমিক অনেক আছে। আমরা ওয়েব পোর্টাল করেছি 28 লক্ষ। আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা, কোথায় আছে। যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন, মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে, ট্রেকিং কার্ড হয়েছে, তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি, যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে
তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি। কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তাদের আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য দিই। মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, সমুদ্র সাথী যারা 2 মাস মাছ তুলতে পারে না, তাদের আমরা 5,000 করে 10,000 টাকা দেব আগামী বছর থেকে। এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কর্মশ্রী আমি বলেছি 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল। আমরা কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে, কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি। 59 লক্ষ মানুষকে 2,700 কোটি টাকা দিয়েছি। সাথে সাথে কর্মশ্রী চালু করেছি। 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় 3,18,000 মানুষ কাজ পেয়েছেন এবং 438 কোটি টাকা ব্যয় করে 1,73,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। আপনারা মনে রাখবেন, এই জেলাকে আমরা 2013 কোটি টাকারও বেশি দিয়ে 2323 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি। পথশ্রীর আওতাতেই প্রায় 400 কিলোমিটার রাস্তা করেছি। নতুন ব্রিজ হয়েছে 29টি। এছাড়াও ফুলার নদীর উপর নাকাট্টি সেতু, ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু 131 কোটি টাকা, 290 কোটি টাকা। একটা সেতুতে কত খরচ হয়? বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো, এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে 489টি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে। আরও হবে আগামী বছর। আমরা এখনো পর্যন্ত প্রায় 13,700 বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি। আগামী বছর এটা হবে আরও 14,000, অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে। নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে। 57,000-এর বেশি ক্ষুদ্র শিল্পে 1 লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন। ক্লাস্টার আছে 40টি। আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে, মালদা কিন্তু ভালো করে দেখুন, ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে। অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব। 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা CSR এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি। আরবান এরিয়াতেও ঘর করা যায়। কৃষ্ণেন্দু, আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে। এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও, যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো তাদেরও সাহায্য করার। আমরা করছি।
এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809,54,00,000 টাকা, এবং 1,41,000 মাইনরিটি লোন দিয়েছি 336 কোটি টাকার। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি, এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব, এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে 1-এ বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, ICDS এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, ICDS এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, ICDS এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন, সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন, আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন, সেটা কিন্তু ভালো নয়। BSকে তৈরি করা হয়েছে, আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন, আর DM মাঝে মাঝেই ভিজিট করে দেখবেন BSকেতে সব রকম ফর্ম আছে কিনা, মানুষ গেলে যেন সুযোগটা পায়। আমি সংবাদ মাধ্যমকেও কখনো কখনো মিট করি যখন আমি মালদায় আসি। এবারে আমি সুযোগ পেলাম না ভাইয়েরা আমার, কারণ আমাকে এখান থেকে দেওঘর গিয়ে, দেওঘর আপ টু হেলিকপ্টার যেতে হবে, ওখান থেকে আমাকে আবার হাসিমারা যেতে হবে। আমার আলিপুরদুয়ারে প্রোগ্রাম আছে কালকে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, এবং পরশুদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের
যে জাতীয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম রাজ্যের আমরা মেন প্রোগ্রাম এবার ডুয়ার্স থেকে করব। কোনোদিন হয়তো মালদাতেও হবে, সেদিন আপনাদের সাথেও দেখা হবে। আমি ঘুরে ঘুরে করি। আমি ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলি, কি কন্যাশ্রীর মেয়েরা বিশ্বশ্রী হবে? আমায় কথা দাও, বলো, হাত তুলে বলো হব। একটা করে আঙুল তোলো, দুটো আঙুল তোলো, ভিক্টরি হবে, বড় হবে, ভাগ্যশ্রী হবে, যজ্ঞশ্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চিকিৎসক হবে। আমার সবুজ সাথীর ভাই বোনেরা বিশ্ব সাথী হবে, বিশ্বের মুখে আলো জ্বালাবে। যারা ট্যাপ পান তরুণের স্বপ্ন, ক্লাস 10 এবার ক্লাস 11-এ উঠেছেন যারা, তারা ট্যাব পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই, অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস 11-এ। ক্লাস 9-এ সাইকেল বিনা পয়সায়, আর ক্লাস 11-এ 10,000 টাকা করে জমা পড়বে আপনাদের ট্যাব দেওয়ার জন্য। ভালো করে এগিয়ে যান। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, সতী সাবিত্রী, সীতা অরুন্ধতী, রোশনারা, জাহানারা সবাই মিলে, আমার টুডু, আমার লোধা, আমার হাসদা, আমার সবাই মিলে, আমার মতুয়া ভাই বোনেরা, আমার নিম্ন মধ্যবিত্ত, আমার তপশিলি ভাই বোনেরা, আমার গরিব ভাই বোনেরা, আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, এগিয়ে যান। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আজকে বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে এমএসএমইতে, ক্ষুদ্র শিল্পে। এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কর্মীদের। মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে, সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিল ট্রেনিং, পড়াশুনোর সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ, সব সুযোগ আছে, সব সুযোগ আছে। এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি 1 মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। কি সবুজ সাথী, সবুজ হয়ে এগোতে হবে তো, এভারগ্রিন, এভারগ্রিন এগিয়ে তো হবে। সবুজ কোনো বাধা মানে না, সবুজ কোনো অন্যায় মানে না, সবুজ চলে এগিয়ে, সবুজের রথ থামিও না, সবুজকে এগিয়ে দাও, সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও। আমি সবাইকে বলবো, সবাই বেঁচে থাকুন যার যার মতো, সবাইকে, কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন, বিএসএফের সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি
হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি স্লোগান দিয়েছিলেন? বলতে পারো? নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি? জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার। বলতে পারো? ভারতবর্ষের ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। লিখেছিল বাংলা থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে। জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, জাতীয় সঙ্গীত ন্যাশনাল আনথেম বলা হয় ওটাকে, আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয়। আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না। আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না, ভালোবাসে। রামকৃষ্ণ পড়ো, স্বামী বিবেকানন্দ পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, নেতাজি পড়ো, নজরুল পড়ো, গান্ধীজি পড়ো, আম্বেদকর পড়ো, বিরসা মুন্ডা পড়ো, মৌলানা আবুল কালাম আজাদ পড়ো, ভগৎ সিং পড়ো। দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি, ভাগাভাগিকে সমর্থন করেনি। সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা। কাজী নজরুল যখন দেশে স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন, তিনি কি লিখেছিলেন? কবিতাটা মনে আছে? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কি বলেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন, যেটা আমাদের রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা। তারা মতুয়াই বলুন, আদিবাসী বলুন, সংখ্যালঘুই বলুন, নিম্নবর্ণই বলুন। আমি কাউকে নিম্নবর্ণ নয়, সবাইকে সমান বলি। তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি, আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি। আর বাংলার মাটি বিশ্বের মাটি, বাংলার মাটি বাংলার মাটি, বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে। আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা। যেখানেই যান বাংলা ছাড়া কোনো গতি নেই। বাংলার ট্যালেন্ট, বাংলার মেধা, এটা সত্যি গর্বের ব্যাপার, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি মালদার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার বলে যাচ্ছি, গঙ্গা ভাঙন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করব। কারণ জলে যদি নদী তলিয়ে যায়, জল অনেক সময় সমুদ্র নদী তার গতি পাল্টে ফেলে। আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড, টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? টলিউড। মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? বলিউড। আর বিদেশেরটা কি বলি? হলিউড। সেই লস অ্যাঞ্জেলস টর্নেডো হয়েছে, আগুনের টর্নেডো, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আজকে নানা রকম ক্যালামিটিস চলছে। আর আমাদের নদীমাতৃকার দেশ
প্রতি বছর বাংলায় বন্যা হয়, সাইক্লোন হয়, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিই, আমরা মানুষের পাশে দাঁড়াই। সবটা করতে পেরেছি নিশ্চয়ই বলবো না, কিন্তু সামাজিক সংস্কার যা আমরা করেছি সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। বাংলাই আজকে মডেল, বাংলাই আজকে মনে রাখবেন সারা ভারতবর্ষকে পথ দেখায় এবং আগামী দিনও দেখাবে। আমি এই ভরসা রেখে বাংলার মা মাটি মানুষের ওপরে, ছাত্র যৌবনের ওপরে, শ্রমিক কৃষকের ওপরে সবার প্রতি ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাকে আরও এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর একটা কথা বলবো, সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কারোকে এক পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জোহার জানিয়ে এবং হরি বল বলে সবাইকে বলি, আমরা করব জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয় নিশ্চয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, বাবা মাকে ভালোবাসুন, নিজেরাও বড় হন, পরিজনকে, পরিবারকে, শিক্ষক শিক্ষিকাকে সম্মানের সাথে শ্রদ্ধা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, হরি বল। মতুয়া ঠাকুরদের সবাই ভালো থাকুন। সব ধর্মেরই কিছু আছে, সবটা মেনেই চলতে হয়। সব ধর্মকে, সব জনজাতিকে আমরা সম্মান করি। পাহাড় থেকে অরণ্য, অরণ্য থেকে সুন্দরবন, সবটাই বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। প্রণাম ও সালাম জানাই সবাইকে, জোহার জানাই সবাইকে। ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন, শুভনন্দন সকলকে। আমি অভিনন্দনের কথাটাকে আমি ইউজ করি শুভনন্দন বলে, সুতরাং শুভনন্দন ইটস এ গুড ওয়ার্ড, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা ভুল ওয়ার্ড নয়। নতুন নতুন ওয়ার্ড আগামী দিনে অনেক সংযোজিত হয়েছে, আগামী দিনেও হবে। আমি একটু লেখালেখি করি, সুতরাং এই কাজগুলোও করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। যারা এসছে মিটিংয়ে ভালো করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ডিএম সাহেবকে দিয়ে গেলাম এবং এসপিকে দিয়ে গেলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।